মাদক সেবন স্কুল প্রতিষ্ঠানের ভিতরে আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে ভিডিও ধারণ করছি। সেই কারণে আমি আজকে আঘাত হলাম। এটা হচ্ছে মানুষ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে যদি এভাবে আঘাত হতে থাকে তাহলে সমাজের মধ্যে মাদকের নিয়ন্ত্রণ অনেক বেড়ে যাবে। এনামুল হক এনাম ভাইয়ের কাছে আমাদের বিকেল অনুরোধ, মাদকের প্রতিবাদ করতে যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনারা বলছিলেন মাদক $1.5 চলে আসবে, কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠানে ভিতরে মাদক সেবন করতেছে, প্রতিবাদ করতেছি। সেই কারণে যদি আমরা এভাবে আঘাত হতে থাকি তাহলে প্রতিবাদী মানুষ কিভাবে প্রতিবাদ করবে? তো সেই জন্য আমি এমপি সাহেবের কাছে অনুরোধ করব, স্কুলের দপ্তরির যেন চাকরিচ্যুত হয়। মাদকের সাথে উনি জড়িত থাকে, মাদকের সাথে জড়িত না থাকলে একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে মাদক সেবন করে? রাত 10টা থেকে সকাল পর্যন্ত মাদকের কারবারের এখানে থাকে, ব্যবসায়ী থেকে এবং যারা মাদক সেবন করে তারা পর্যন্ত, এমনকি স্কুলের দপ্তরি পর্যন্ত এই কাজের মধ্যে লিপ্ত থাকে। যদি স্কুলের দপ্তরে লিপ্ত না থাকে তাহলে স্থানীয় মানুষ প্রতিবাদ করতে যে এভাবে আঘাত হতে থাকলে তাহলে তো এমপি সাহেব, আমাদের সংসদ সদস্য এনামুল হক এনাম, আপনি তো $0 আনতে পারবেন না। মানুষ প্রতিবাদ আর করবে না আঘাত হতে থাকলে। আমার জীবনের নিরাপত্তার জন্য, এই দেশের মানুষের দেখার জন্য, সমাজের মানুষ দেখার জন্য এবং যারা স্কুল কমিটিতে দায়িত্ব আছে তারা দেখার জন্য আমি এত কষ্ট পরিশ্রম শুধু মাদকের বিরুদ্ধে যদি না করি তাহলে আমাদের ভবিষ্যতে পোলা মেয়ে এবং সন্তানেরা, ছোট শিশুরা নির্যাতিত হতে থাকবে। যেভাবে বাংলাদেশের মধ্যে মাদক বেড়ে গেছে সে হারে নিয়ন্ত্রণ যদি প্রতিবাদ করতে যে আঘাত হয়ে থাকি, মেরকেই থাকে একটা প্রতিষ্ঠানে যে ভালো কথা বলার জন্য, তাহলে ভালো মানুষ উঠে যাবে। দেশের মধ্যে খারাপ মানুষ লিপ্ত হতে থাকবে। খারাপ মানুষের পাওয়ারটা খুব বেড়ে যাচ্ছে দিন দিন সমাজের মধ্যে, এলাকার মধ্যে এবং বাড়ির পর্যন্ত। এখন সমাজে মাদক সেবনকারী এবং যারা মাদকের সাথে জড়িত না থাকলে এভাবে মাদক কারবারের ওপেন লিঙ্ক চলাফেরা কিভাবে করে? এই পটিয়ার আইনশৃঙ্খলা বাহিনী কি করতেছে? আইনশৃঙ্খলা বাহিনী পটিয়া থানার ওসি সাহেবকে আপনি এই ভিডিওটা দেখবেন, আশা করে এর প্রতিবাদ আমি করতেছি। ভবিষ্যতে আমার এই ভিডিও দেখে অনেক এলাকার লোকজন প্রতিবাদী হবে। যদি অ্যাকশন আপনারা না নেন, ভবিষ্যতে প্রতিবাদী মানুষ যদি মারা যায় তাহলে প্রতিবাদ করার মতো লোক আর সৃষ্টি হবে না। কারণ প্রতিবাদ করতে যাইয়ে আমারও ব্যবসার নিরাপত্তা নাই, জানেরও নিরাপত্তা নাই, আমার ছেলে সন্তান স্কুলে এটাতে পড়তেছে, এরও নিরাপত্তা নাই। আর বলতেছে চোখ একটা তুলে নিয়েছি, সময় হলে তোর আরেকটা তুলে নেব, ব্যবসা বাণিজ্য কিভাবে করেছে আমি দেখে নেব। তো একজন স্কুল দপ্তরে সরকারি বেতন নিয়ে, আমাদের টাকার বেতন, জনগণের টাকার বেতন নিয়ে যদি মাদক সেবন যদি ভিতরে করার অনুমতি দেয়, আমি সামান্য ভিডিও ধারণ করতেছি পরিশ্রমের বিনিময়ে। সে ভিডিও নিয়ে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিসে ঢুকে আলোচনা শুরু করার মতন স্কুলের দপ্তরে আমাকে যেমন ইচ্ছা তেমন করে মেরে বলতেছে কিসের নেতাগিরি করতে আছো সেখানে, তোর কাজ কি? তোকে আমি ভবিষ্যতে দেখে নেবো, চোখ একটা নিজ চোখ আর একটা তুলে নেব। এই ভিডিও আপনারা যারা যারা দেখবেন শেয়ার করবেন আশা করে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর কমিটি হয়েছে 5 নম্বর ওয়ার্ডে, স্কুলও পড়ছে 5 নম্বর ওয়ার্ডে, কিন্তু সভাপতি সেক্রেটারি কমিটি কি করতেছে আমি জানি না। আমি একজন ব্যবসায়ী সাধারণ বাংলা বাজারের আসিয়া, আমি আরও অন্য দায়িত্বতে আছি এবং কর্ণফুলী ও পটিয়া উপজেলার 2 উপজেলার 11টা শ্রমিকের বর্তমানে 3বারের সভাপতি আমি। আরও কর্ণফুলী ও পটিয়া উপজেলার ব্যবসায়ী 11টা মালিক সমিতির একজন সিনিয়র সদস্য, আরও আসিয়া বাংলা বাজারের ব্যবসায়ী সমিতির সদস্য এবং রাজনীতিকের মধ্যে 80 বিএনপির আমি কোনো পদবী নেতা না, আমি বিএনপির একজন ছোট কর্মী হিসাবে আমি বিএনপির ভাইদেরকে অনুরোধ করব, এই ধরনের মাদক সেবন স্কুলের দপ্তরে লবিল হোসেন কিভাবে এগুলো এত মাস ধরে ব্যবহার করতেছে, এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন আমি কি করতেছি এলাকার জন্য, এই দেশের মানুষের জন্য, জনগণের জন্য। আজকে আঘাতপ্রাপ্ত হলাম, সেই আঘাতের তীব্র নিন্দা জানিয়ে আমি আমার